হরে কৃষ্ণ। ৫৫তম কলকাতা আয়োজিত ইসকন কলকাতা আয়োজিত রথযাত্রা আপনাদের সবাইকে স্বাগত জানাই। পৃথিবীর এই অশান্তির সময়ে এই বছর 2026-এর রথযাত্রা ইসকন কলকাতার উদ্দেশ্য একটাই, সর্বভ্রাতৃত্ব সমন্বয়, যাতে প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি মানুষ জগন্নাথের কৃপায় তাদের জীবনে নিয়ে আসে আনন্দের নতুন স্রোত। ভগবানকে কেন্দ্র করে যখন কেউ জীবনযাপন করে তখন সে সব রকমের বৈরী ভাব ভুলে যেতে পারে। চৈতন্য মহাপ্রভুর এটাই বাণী ছিল ভারতবর্ষের তরফ থেকে, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থকরি করো পরোপকার। আর পরোপকারটি কি? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। সেই কারণে তো সেই থিম বা সেই উদ্দেশ্যের জন্য আমাদের কলকাতার এবছরের রথযাত্রার একটাই উদ্দেশ্য, প্রত্যেকটি দেশে প্রত্যেকটি মানুষের মধ্যে যেন সভ্রাতৃত্ব এবং ভালোবাসার সম্পর্ক হয়। আমরা ভগবান জগন্নাথ, সুভদ্রা, বলদেব এবং সুদর্শনের কাছে এই প্রার্থনা করি, যাতে প্রত্যেকটি মানুষের জীবন থেকে আনন্দ, প্রত্যেক মানুষের জীবনে আনন্দ এবং সমৃদ্ধিতে ভরে যাক, এবং পৃথিবীতে যে কষ্ট এবং দুঃখের মধ্যে যারা জীবন যাচ্ছে যুদ্ধের জন্য, যুদ্ধ সমাপ্তি হোক এবং ভগবানের করুণায় সবাই ভালো থাকে। আমরা চাই যে এই রথযাত্রায় আপনারা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিবার যেরকম আসেন এবছরও আসুন, এবং সবার জন্য থাকবে জগন্নাথের দর্শন এবং মহাপ্রসাদ। হরে কৃষ্ণ। উনি আসেন। আমি বলেছিলাম উনি এসে ডেভেলপ করবো। আর আমাদের জগতার সুরত মহারাজ আসবেন, ভক্তি দাস প্রভু, ভক্তি পুরুষোত্তম মহারাজ, এখানে অনেকজন আসবে। যে কথা আমরা আসতে পারবেন না, ওনার শরীর অস্বস্ಥ, উনি হসপিটালে আসবেন। কালচার প্রোগ্রামে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আনন্দ প্রোগ্রাম যেরকম বললেন, গীতা নিয়ে চর্চা, আমাদের একটা প্রশ্নোত্তরের গুরুত্ব থাকবে, যেখানে যে ধরনের প্রশ্ন আপনারা বর্তমান সমাজে যে আমরা দেখতে পাচ্ছি যে অসুবিধা যে সম্মুখীন হচ্ছে নব প্রজন্ম, তৎসঙ্গে যে একটা অস্থিরতা, সে সম্পর্কে আমরা প্রশ্ন করুন উত্তর পাবো বলে একটা স্টল লাগানো হবে সেখানে আধ্যাত্মিক মেলা গ্রাউন্ডে হবে বিকেল 4টে থেকে রাত্রি 8:30 অবধি সেখানে আলোচনা সভা হবে। বিভিন্ন ব্যক্তিরা আমাদের এখানকার যারা খুব প্রবীণ ব্যক্তি, যারা বিদগ্ধ বা পণ্ডিত শাস্ত্রজ্ঞ, তারাও থাকবেন। তারা এই বৈদিক শাস্ত্র অনুযায়ী তাদেরকে উত্তর দেবেন, যা অত্যন্ত যুগোপযুক্ত, প্রত্যেকটি যুগের জন্য সেটা উপযুক্ত। প্রভু এই সময়ে দাঁড়িয়ে আপনারা বলেছেন যে মেসেজ, যে বার্তা, শান্তির সম্প্রীতির কথা বলছে, এই পুরো বিষয়টা বলার তাৎপর্য, কারণ রথযাত্রা শান্তি সম্প্রীতির কথা বলার বলে, ইউক্রেন থেকে লোক আসছেন, রাশিয়া থেকে লোক আসছে, আমি জানি বিশ্বজুড়ে একটা দিনটা আবহাওয়া চলছে। ইসকনটি কি বার্তা রথযাত্রার মাধ্যমে দিতে চাইছে, কিন্তু বাংলায় বলে একটু সুবিধা হয়। যুদ্ধ যে হচ্ছে এর প্রধান কারণ নিশ্চয়ই, কারণ আমাদের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ, তিনি 70 বছর বয়সে বিদেশে যান, এবং বিদেশে যাবার পর তিনি যা চমৎকার করেছিলেন তা আমরা এই রথযাত্রায় দেখতে পাবো। সেই রথযাত্রাতে আমাদের জাপান, আমেরিকা, ইউক্রেন, রাশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সব জায়গার ভক্তরা এসে এই প্রভুপাদের জন্মভূমি কলকাতায়, যেটা উনি নিজে শুরু করেছিলেন 55 বছর আগে, সবাই একসঙ্গে রথে ডুবিতে হাত দেবে, এবং এই রথের দড়ি এবং রথ সবাইকে একত্রিত করবে জগন্নাথের চরণে। থ্যাংক ইউ। পুরীর ব্যাপারে করবো, কিন্তু এখানে লাভ নেই, আমি উত্তর নেই কিছু দেবেন না তো। এখানে যে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। আচ্ছা, তাহলে আমি শুধু একটা কথা বলবো যে বিশ্ব শান্তিতে কলকাতায় রথযাত্রা, এটার উপরে বলবো, মানে কলকাতার পথ দেখাচ্ছে বিশ্ব শান্তির জন্য। উনি শুরু করেছেন নাকি? উনি আপনার সঙ্গে